পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় একজন মানুষ একা বেঁচে থাকার লড়াই করছে, না খাবার, না সাহায্য, আর প্রতিটা মুহূর্তে মৃত্যুর ঝুঁকি। কিন্তু তার লড়াই শুধু নিজের জন্য নয়, এক অচেনা মানুষের জীবন বাঁচানোর জন্য। চলুন দেখি বরফের নরকে এই অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। আর্কটিক সার্কেলে একটি বিমান চালক বরফ খোঁড়াখুড়ি করছিল, যেন কোনো ছবি আঁকছে। তার ইউনিফর্মে শুধু তার নাম ওভারগার্ড লেখা ছিল। মনে হচ্ছিল এই জায়গার মধ্যে একমাত্র বেঁচে থাকা মানুষ সেই। কাজ শেষ হলে বোঝা যায় সে বরফের উপরে SOS লিখছিল। এটা দেখাচ্ছিল যে সে আর্কটিক সার্কেলের মাঝখানে হারিয়ে গেছে এবং তার উদ্ধার দরকার। মনে হয় ওভারগার্ডের বিমান ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল, ইঞ্জিন আর ডানা ভেঙে গিয়েছিল। সে অনেক দিন ধরে বরফের মধ্যে ছিল এবং এই ঠান্ডা এলাকায় বেঁচে থাকার চেষ্টা করছিল। খাবারের জন্য সে মাছ ধরার একটি পদ্ধতি বানিয়েছিল। সে জমে থাকা হ্রদে 3টি গর্ত করেছিল, যেখানে দড়ি আর টোপ বাঁধা ছিল। এর ফলে সে সারাদিন খাবার পেত এবং বরফের বক্সে মাছ জমা করত। খাবার খাওয়ার পর ওভারগার্ড নিজের জিনিসপত্র নেয় এবং পাহাড়ে উঠে। সে চারদিকে তাকায়, হয়তো কোনো সার্চ বিমান বা হেলিকপ্টার দেখা যাবে। অনেকদিন ধরে সে নিজের অবস্থানের একটি মানচিত্র বানাচ্ছিল এবং একটি সিগন্যাল মেশিন দিয়ে সাহায্য চাইতো। মেশিনটা হ্যান্ডেল ঘোরালে চলতো, লাল বাতি দেখাতো যে সিগন্যাল যাচ্ছে, আর যদি কোনো উত্তর আসতো তাহলে সবুজ বাতি জ্বলতো। বিমান ভেঙে পড়ার পর থেকে ওভারগার্ড ঘন্টার পর ঘন্টা মেশিন চালাতো, কিন্তু কোনো উত্তর আসেনি। রাত হলে ঠান্ডা আরো বেড়ে যেত। সে বিমানে ফিরে যেত এবং পরের দিনের লড়াইয়ের জন্য শক্তি জমাতো। পরের সকালে ওভারগার্ড আবার SOS লিখে, কিন্তু তার আগে সে ছোট ছোট পাথরের একটা স্তূপের কাছে যায়, যেখানে সে কাউকে বিদায় জানায়। মনে হচ্ছিল এই পাথরগুলো তার কোনো সঙ্গীর কবর, যে হয়তো দুর্ঘটনায় মারা গেছে। সম্মান জানানোর পর সে আবার খুঁজতে শুরু করে। সে পাথর সরায় যাতে SOS স্পষ্ট দেখা যায়। তার উদ্দেশ্য ছিল উপর দিয়ে উড়ে যাওয়া কোনো পাইলট যেন তাকে দেখতে পায়। তারপর সে মাছ দেখতে যায়, কিন্তু সব হুক খালি ছিল। একটি গর্তের পাশে সে বড় একটা পায়ের ছাপ দেখতে পায়, সম্ভবত কোনো বরফের শিকারী জন্তু ছিল। ভয় পেয়ে ওভারগার্ড দৌড়ে বিমানে ফিরে যায় এবং নিরাপদ না হওয়া পর্যন্ত ভেতরে থাকে। বিপদ কেটে গেলে সে আবার পাহাড়ে ওঠে। সে সিগন্যাল মেশিন চালায় সবুজ বাতির আশায়, কিন্তু ফল আগের মতোই থাকে। সে চারদিকে তাকায়, আর যেমনটা ভয় করেছিল, দূরে একটা বিশাল সাদা ভাল্লুক দেখা যায়। সেটা খাবার খুঁজছিল। কোনো উপায় না দেখে ওভারগার্ড বিমানে ফিরে যায়। সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন আবার তার রুটিন শুরু করে, কিন্তু কোনো উদ্ধার আসে না। তার মাছের মজুদ কমে যাচ্ছিল। সে শুধু সিগন্যাল পাঠানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর ওভারগার্ড প্রায় হাল ছেড়ে দেয়। ঠিক তখনই মেশিনে সবুজ বাতি জ্বলে ওঠে। কেউ সিগন্যাল ধরেছে। ওভারগার্ড দ্রুত দেখে উত্তর কোথা থেকে এসেছে। দিগন্তে সে একটি হেলিকপ্টার উঠতে দেখে। সে বিমানের পাশে গিয়ে দোয়ার সিগন্যাল জ্বালায়, যাতে তাকে দেখা যায়। সৌভাগ্যবশত হেলিকপ্টার তাকে দেখে এবং নামার প্রস্তুতি নেয়, কিন্তু প্রবল ঝড়ের কারণে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলটকে ফিরে যেতে হয়। পরিস্থিতি আরো খারাপ হয়। হেলিকপ্টার স্থিরতা হারিয়ে বরফে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর ওভারগার্ড দৌড়ে সেখানে পৌঁছায়। হেলিকপ্টারের পাইলট মারা গিয়েছিল। ধ্বংসস্তূপে সে আরেকজন সঙ্গীকে জীবিত পায়, কিন্তু তার পেটে মারাত্মকভাবে আঘাত ছিল। ওভারগার্ড হেলিকপ্টার থেকে ফার্স্ট এইড কিট নেয়। একটি স্টেপলার দিয়ে সে ওই সঙ্গীর ক্ষত বন্ধ করে দেয়। এতে রক্তপাত থেমে যায়, কিন্তু তুষার ঝড় বাড়তেই থাকে। বিমানে ফিরে যাওয়ার উপায় ছিল না, তাই তাদের হেলিকপ্টারেই থাকতে হয় যতক্ষণ না ঝড় থামে। কয়েক ঘন্টা পর আবহাওয়া স্বাভাবিক হয়। ওভারগার্ড বেঁচে থাকা মহিলার অবস্থান দেখে এবং হেলিকপ্টারের জিনিসপত্র পরীক্ষা করে। সে দড়ি, বরফে ওঠার যন্ত্র আর কাপ নুডলস পায়। অনেকদিন মাছ খাওয়ার পর সে পানি গরম করে নুডলস খায়, কিন্তু তার সময় নষ্ট করার সুযোগ ছিল না। তাকে বিমানে ফিরতে হবে আরেকটা ঝড় আসার আগে। হেলিকপ্টারের পাইলট বাঁচেনি। ওভারগার্ড মহিলা চিকিৎসা করতে প্রস্তুত ছিল। যত সম্ভব জিনিস নিয়ে সে হেলিকপ্টারের একটি বার্তা লিখে। সেখানে লেখা ছিল দুজন বেঁচে থাকা মানুষ উপত্যকার দিকে গেছে, যেখানে তাদের বিমান ভেঙে পড়েছিল। সে আশা করেছিল কেউ তাদের উদ্ধার করতে আসবে। ওভারগার্ড মহিলাকে নিয়ে তার বিমানের দিকে যায়, যেখানে গিয়ে সে তার নাম জানতে চায়, কিন্তু মহিলা তার ভাষা বুঝে না। সে শুধু পাইলট বলে তার সঙ্গীর ব্যাপারে জানতে চায়। ওভারগার্ড জানায় পাইলট বাঁচেনি। সে তাকে বিমানে অপেক্ষা করতে বলে এবং আবার হেলিকপ্টারটি পরীক্ষা করতে যায়। মহিলা ঘুমিয়ে পড়লে ওভারগার্ড দুর্ঘটনার জায়গায় ফিরে যায়। সে তার সঙ্গীর দেহ বরফে ঢাকা অবস্থায় পায়। আগের মতোই সে তাকে বরফে দাফন করে এবং সম্মানের জন্য পাথর রাখে। তারপর হেলিকপ্টারের ভেতর খুঁজে সে একটি মানচিত্র, একটি লাইট আর ছোট গ্যাস ট্যাঙ্ক আর ছোট চুলা পায়। একই সময় সে একটি ছবি পায় যা তাকে আবেগপ্রবল করে তোলে। সে সেটি নিজের জ্যাকেটে রেখে দেয়। আবারও খুঁজাখুঁজিতে সে একটি স্ল্যাজ পায়, যা দিয়ে জিনিসপত্র বহন করা যাবে। বিমানে ফিরে সে ছবিটি মহিলার পাশে রাখে। দেখা যায় এটি একটি পরিবারের ছবি। এতে বোঝা যায় মহিলা ও পাইলট স্বামী স্ত্রী ছিল এবং তাদের একটি ছোট সন্তান আছে। মহিলা ঘুমিয়ে থাকে। ওভারগার্ড তার ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগায়। ছোট চুলা জ্বালিয়ে গরম নেয় এবং মানচিত্র দেখে। মানচিত্রে এলাকার বিস্তারিত তথ্য ছিল। কলম দিয়ে চিহ্ন দিতে দিতে সে তীব্র বাতাস টের পায়। সে মাছ দেখতে যায় এবং বড় একটি মাছ পেয়ে খুশি হয়। এটা দুইজনের জন্য যথেষ্ট ছিল। সে মাছ ও নুডলস দিয়ে স্যুপ বানায়। এটা দুনিয়ার সেরা খাবার ছিল না, কিন্তু আরেকটা দিন বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। স্যুপ তৈরি হলে সে মহিলাকে জাগিয়ে খেতে দেয়, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে খাওয়ার ইচ্ছা বা শক্তি ছিল না। ওভারগার্ড জোর করে তাকে খাওয়ায় এবং আশ্বাস দেয় সবকিছু ঠিক
হবে। কয়েকদিন কেটে যায়, ওভারগার্ড সিগন্যাল পাঠাতে থাকে কিন্তু কোনো উত্তর আসে না। সে ভাবে কিভাবে মহিলাকে বাঁচাবি। মহিলার অবস্থা খারাপ হচ্ছিল, সারা রাত কাশতো। এক সকালে সে তার হাত চেপে ধরতে বলে যাতে শরীর গরম থাকে, কিন্তু মহিলা অচেতন ছিল এবং শ্বাস ভারী হচ্ছিল। ওভারগার্ড তার ক্ষত দেখে বুঝতে পারে অবস্থা আরো খারাপ। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সে ভয় পায় মহিলা বাঁচবে না। দ্বিধা করে সে সিদ্ধান্ত নেয় তাকে রেখে যেতে হবে, কারণ এই অবস্থায় দুজন বাঁচা কঠিন। কিন্তু হঠাৎ মহিলা তার হাত ধরে, যেন ধন্যবাদ দিচ্ছে। এতে ওভারগার্ড নতুন সাহস পায়। সে মানচিত্র দেখে বুঝতে পারে নিকটবর্তী গ্রামে যেতে কয়েকদিন লাগবে, কিন্তু পাহাড়ের মধ্যে ছোট রাস্তা আছে যা দ্রুত পৌঁছে দিতে পারে। ঝুঁকি নিয়ে সে অতিরিক্ত দড়ি, খাবার প্রস্তুত করে, মাছ জমা করে এবং স্লেজের জিনিস রাখে। মহিলাকে স্লিপিং ব্যাগে ঢুকিয়ে ঠান্ডা থেকে বাঁচায়। বিমানে শেষ বার্তা লিখে যে দুইজন গ্রাম খুঁজতে বের হচ্ছে দক্ষিণ দিকে। সে স্লেজ কাঁধে নিয়ে বরফের মরুভূমির দিকে হাঁটে। পরে বুঝতে পারে দিকটা উত্তর দিকে। ফিরে গিয়ে বার্তা ঠিক করে আবার যাত্রা শুরু করে। ঘন বরফ পেরিয়ে মানচিত্র দেখে বুঝতে পারে পথ অনেক দূরে, তবুও হাল ছাড়ে না। সে মহিলাকে পানি দেয়। কয়েক ঘন্টা পরে তারা যাত্রার দ্বিতীয় অংশ শেষ করে, কিন্তু রাত হয়ে আসে। ওভারগার্ড বরফ খুঁজে একটি গুহা বানায় যাতে তারা বিশ্রাম নিতে পারে। সে মহিলাকে খাবার পানি দেয় এবং দুজন ঘুমায়, আশা করে কোনো বালক যেন না আসে। সকালে সে আবারও কাপড় পরে, কারণ ঝড় আসছে। পথে বরফের ঢাকা জিনিস পায়। কাছে গিয়ে দেখে যে এগুলো তার নিজের পুরনো জিনিস। একটি বক্সে তার আইডি কার্ড পায়, যেখানে বোঝা যায় সে ইএ নামের একটি বিশেষ বিমান সংস্থার অংশ ছিল, যারা নতুন ধরনের বিমান তৈরি করত। যাত্রা চলতে থাকে। সে একটি বিশাল পাহাড় দেখে যা মানচিত্রে ছিল না। বরফের যন্ত্র দিয়ে সে পাহাড়ে উঠে, দড়ি দিয়ে জিনিসপত্র টানে, কিন্তু স্ল্যাজ টানতে গিয়ে হাত ফসকে যায় এবং স্ল্যাজ নিচে পড়ে যায়। তাকে পাহাড় ঘুরে দিগন্ত পথ নিতে হয়। সে আবার চলতে থাকে, কিন্তু পরে গুহায় থেমে মাছ রান্না করে। রাতে এক জন্তুর গর্জন শুনে। পরে বিশাল সাদা ভাল্লুক গুহায় ঢোকার চেষ্টা করে। ওভারগার্ড আগুন জ্বালিয়ে ভয় দেখালে ভাল্লুক পালিয়ে যায়। পরের দিন আবার যাত্রা শুরু করে, কিন্তু ভয়ঙ্কর ঝড়ের দৃষ্টিশক্তি কমে যায়। কোনো আশ্রয় না পেয়ে সে মহিলাকে নিয়ে স্লিপিং ব্যাগে ঢুকে গরম রাখে। ঝড় শেষে তারা বরফে ঢাকা পড়ে যায়। সে বের হয়ে দেখে পানির বোতল জমে গেছে, জ্যাকেটে রেখে গলাতে থাকে। তারপর আবার যাত্রা শুরু করে। পরে পাথরের কাছে বিশ্রাম নিতে গিয়ে মাটিতে ধসে পড়ে গুহায় পড়ে যায়। তার পা আটকে যায়। প্রচন্ড ব্যথার মধ্যেও সে টেনে বের করে, কিন্তু পা মারাত্মক আহত হয়। হাঁটতে না পেরেও সে হামাগুড়ি দিয়ে ফিরে আসে যেখানে মহিলাকে রেখেছিল। সে অবাক হয় মহিলা এখনো বেঁচে আছে। সে তার কাছে ক্ষমা চায়। তারপর আহত অবস্থায় সে স্ল্যাজ টেনে নেয়। নিজের তৃষ্ণা মেটাতে বরফ গলিয়ে পানি খায়। অবস্থা আরো খারাপ হলেও সে চলতে থাকে। শেষে পাহাড়ের উপর উঠে সে দূরে একটি হেলিকপ্টার দেখতে পায়। সে স্ল্যাজ ঠেলে চিৎকার করে, কিন্তু গলা দুর্বল। শেষ সিগন্যাল আগুন জ্বালিয়েও তারা তাকে দেখতে পায় না এবং হেলিকপ্টার উড়ে যায়। সব আশা শেষ মনে হলেও সে মহিলাকে প্রতিশ্রুতি দেয় তাকে একা ছাড়বে না। দুজন বরফে শুয়ে থাকে। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেই হেলিকপ্টার আবার ফিরে এসে তাদের সামনে নামে। এতে বোঝা যায় শেষ পর্যন্ত তার উদ্ধার হয়। সব কষ্টের পর ওভারগার্ড হার মানেনি। সে নিজের সীমা ছাড়িয়ে অন্য একজনের জীবন বাঁচাতে লড়েছে। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে সে প্রমাণ করেছে মানবিকতার শক্তি কত বড়। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন এবং আরো দারুণ ভিডিওর জন্য এক্সপ্লেন উইথ ফাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।